দেখো নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমরা এর আগের দিন রকেট সংক্রান্ত যে সূত্রগুলো পড়ছিলাম সেটা হচ্ছে রকেটের প্রথমে ত্বরণ পড়ছিলাম, তাই না? ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। ডেল এম বাই ডেল টি হচ্ছে জ্বালানি পোড়ানোর হার, আর বি হচ্ছে রকেট থেকে নিষ্কান্ত গ্যাসের বেগ। এরপরে পড়াইছিলাম রকেটের ত্বরণ 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, আর অভিকর্ষ ত্বরণ বিবেচনায় করলে 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু বি মাইনাস জি। এই ছিল সূত্র আর কি। এই সূত্রের আলোকে আমরা অঙ্ক করতে পারি। আর একটা বলছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ডেল বি ইন্টু এম ইকুয়াল প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের ঘাতের সমানুপাতিক, বলের ঘাতের সমান, বলের ঘাতের সমান। এই যে এই কথাটাও এর আগের ক্লাসে আমরা বলছিলাম। যে মানে এগুলোকে এফ ইন্টু ডেল টি। আচ্ছা, তাহলে আজকে এখান থেকে এক্সাম্পলের 4 নাম্বার এক্সাম্পল। একটি রকেটের প্রাথমিক ভর 4000 কেজি। একটা রকেটের প্রাথমিক ভর কত দেওয়া আছে? 4000 কেজি। প্রাথমিক ভরে তুমি এম নট ধরতে পারো, প্রাথমিক ভরকে এম নট ধরতে পারো, 4000 কেজি লিখে নাও এটা। এরপরে বলছে যে রকেট থেকে 15 কেজি পার সেকেন্ড হারে গ্যাস নির্গত হইতেছে। এই যে গ্যাস নির্গমনের হার দেওয়া আছে, ডেল এম বাই ডেল টি সমান কত দেওয়া আছে? 15 কেজি পার সেকেন্ড দেওয়া আছে। এরপরে বলছে গ্যাসের আপেক্ষিক বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে বির মান 8 কিলোমিটার পার সেকেন্ড। আমরা কিলোমিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড বানাইতে চাই, তাহলে কিলোমিটারে মিটার বানাইলে 1000 দিয়ে গুণ দিতে হবে, মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে রকেট এর প্রাথমিক ভর 4000 কেজি এবং রকেটে প্রতি সেকেন্ডে 15 কেজি করে জ্বালানি পোড়ানো হইতাছে, এবং রকেটের বেগ দেওয়া আছে 8 × 10⁻³ মিটার পার সেকেন্ড। বলছে 2 মিনিট পর রকেটের ত্বরণ কত? কয় মিনিট পর রকেটের ত্বরণ জানতে চাইছে? 2 মিনিট পর। টির মান কত দেওয়া আছে? 2 মিনিট। মনে করো এটা 2 মিনিট মানে কত? 60 × 120 সেকেন্ড পর রকেটের ত্বরণ ইজ ইকুয়াল টু হট। এই শোনো, 2 মিনিট পর রকেটের ভর যেটা ছিল 4000 কেজি ওইটাই থাকবো? প্রত্যেক সেকেন্ডে 15 কেজি করে জ্বালানি পুড়তেছে, তার মানে 15 কেজি করে জ্বালানি কমতেছে না? সুতরাং 2 সেকেন্ড পর রকেটের ভর, 2 সেকেন্ড পর রকেটের ভর, এই শুরুতে ভর ছিল 4000 কেজি আর প্রত্যেক সেকেন্ডে পড়তেছে 15 কেজি করে। তাহলে 2 মিনিট, সরি 2 সেকেন্ড না তো 2 মিনিট না, মানে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড পর রকেটের ভর কত হবে? শুরুতে 4000 কেজি ছিল, প্রত্যেক সেকেন্ডে 15 কেজি করে পড়তেছিল। তাহলে সময় কত? 120 সেকেন্ড। তাহলে কতটুকু পুরে অতটুকু বাদ। তাহলে 120 সেকেন্ড বা 2 মিনিট পর, 2 মিনিট বা 120 সেকেন্ড পর রকেটের ভর দাঁড়ায় 4000 বিয়োগ 120 গুণন 15। এই যে 15 কেজি করে 120 সেকেন্ডে কতটুকু পুড়ছে অতটুকু ভর কমবে। এই কত হয় এটা? 2200 কেজি হয় নাকি? ক্যালকুলেটর দিয়ে করো। তাহলে রকেটের ভর এই মুহূর্তে কত? এই মুহূর্তে রকেটের ভরের আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। তাহলে 2 মিনিট পর রকেটের ত্বরণ জানতে চাইছে। তাহলে আমরা ত্বরণের ফর্মুলা কি জানি? আমরা ত্বরণের ফর্মুলা জানি a = 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু বি মাইনাস জি। আই শোনো, রকেট থেকে প্রত্যেক সেকেন্ডে যে জ্বালানি পোড়ানোর পরিমাণটা, এইটা তো আর চেঞ্জ হয় না, এটা তো আর বলে নাই তোমাকে। ওই পরিমাণই প্রত্যেক সেকেন্ডে 15 কেজি পার সেকেন্ড করেই জ্বালানি পুড়তেছিল, সেটাই ধরে নিতে হবে। তাহলে 1/m এর মান কত এখন? 2200 কেজি। নট 4000 কেজি, 2200 কেজি। ডেল এম বাই ডেল টির মান কত? 15। বির মান কত? 8 × 10⁻³ আছে, জির মান 9.8 আছে। করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা অ্যান্সার। এখানে দেখা যাচ্ছে যে অ্যান্সার আসছে 54.5। তোমরা দেখো 54.5 আসে কিনা তোমাদের। ও, এখানে অভিকর্ষ ত্বরণ আমরা বিবেচনা করছি, এখানে নাও করতে পারে অভিকর্ষ ত্বরণ, এখানে করে নাই অভিকর্ষ ত্বরণ। তাহলে আরেকটু হবে, আরেকটু বেশি হবে এখানে মান, সরি কম হবে, যেহেতু 9.8 বিয়োগ যাবে। এত মিটার পার সেকেন্ড স্কয়ার হবে।
পাঁচ নাম্বার করতে হবে